ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বন্ধুরা তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো কী নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো, শুধু লক্ষ্মীর ভাণ্ডারই শেষ নয় বন্ধুরা, আরও 10টি ঘোষণা হয়েছে রাজ্যের বাজেটে। বন্ধুরা খুব তাড়াতাড়ি কিছুদিন আগেই রাজ্যের বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী রাজ্যের বাজেট সম্পর্কে পেশ করলো, তার মধ্যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নিউজ উঠে চলে এসেছে। বন্ধুরা তোমাদের সেই নিউজ নিয়ে আলোচনা করবো। শুধু লক্ষ্মীর ভাণ্ডারেই একটা সুখবর নয়, আরও অনেক রকম সুখবর রয়েছে। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না জানতে হলে। তো বন্ধুরা, বন্ধুদের সাথে দেখা মাত্র ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদেরকে জানতে সুযোগ করে দাও। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করা যাক। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্য বাজেটে পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগেই পেশ হয় বাজেটের চমক, যে থাকবে তা আগাম অনুমান করা গিয়েছিল, তবে কিছু ক্ষেত্রে প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে চমক। এই প্রতিবেদনকে রাজ্যের বাজেটে 2024-এর প্রধান 10টি ঘোষণা বা দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। তো বন্ধুরা, 1 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা রাজ্যের বাজেটের সবচেয়ে সাড়া ফেললো সিদ্ধান্ত বোধহয় লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির ঘোষণা। বাজেটের বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ হয়ে যেতে চলেছে আগামী মে মাস থেকে। সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে ভাতা পাবেন, আর SC/ST মহিলারও 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে ভাতা পাবেন। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পান বলে জানান অর্থমন্ত্রী। 2 নম্বরে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি। বন্ধুরা, ডিএ বৃদ্ধি কি, কতটা পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাচ্ছে সেটাই সম্পর্কে আলোচনা করছি, পুরো ভিডিওটা দেখো। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে এখনও কলকাতার রাজপথে বসে সরকারি কর্মীদের একাংশ। সে বিষয়ে দুর্দান্ত ঘোষণা থাকলো রাজ্যের বাজেটে। সরকারি কর্মীদের দাবি পুরোপুরি পূরণ না হলেও রাজ্যের সরকারের 1 বছরের দ্বিতীয়বার ডিএ বাড়ালো। ঘোষণা করেছে আগামী মে মাস থেকে আরও 4% ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কর্মীরা। এই ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে এলো 32%। বন্ধুরা, কেন্দ্রে যে 40% দিত ডিএ এবং সেখানে 32%, এখন রাজ্য সরকার 4% বাড়লো। 3 নম্বরে বন্ধুরা, একটা নতুন প্রকল্প বের হয়েছে, কর্মশ্রী প্রকল্প। এই মুহূর্তে 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে গরিব মানুষের টাকা না দেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা বিজেপির বক্তব্য, 100 দিনের প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে। এই বিতর্কের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পাল্টা ঘোষণা থাকলো রাজ্যের বাজেটে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন। এর মাধ্যমে বছরে গরিব মানুষের 50 দিনের কাজের নিশ্চয়তা দিচ্ছে রাজ্য সরকার। 4 নম্বরে রয়েছে সিভিক ভলেন্টিয়ারের ভাতা বৃদ্ধি। বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত ঘোষণা। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ প্রত্যেকের মাসিক ভাতা 11,000 টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি সরকারি পুলিশের চাকরি পাওয়ার সুযোগ বাড়ল। আগে এর জন্য 10% কোঠা সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু সেটাকে বাড়িয়ে এখন 20% করার প্রস্তাব রাখা হয়েছে। বন্ধুরা, যারা সিভিক ভলেন্টিয়ার কাজ করছে তাদের জন্য 1,000 টাকা করে প্রতি মাসে মান্থলি যে মাইনে বা স্যালারি সেটা বাড়া হয়েছে, এবং 10% কোটা ছিল রাজ্য পুলিশের চাকরি বা পুলিশের যে কর্মরত হওয়ার জন্য, সেটা এখন 20% করা হয়েছে। 5-এ রয়েছে শস্য বিমার প্রিমিয়াম। আলু সহ রাজ্যের কৃষকদের সমস্ত শস্য বিমাতে আলু সহ রাজ্যের কৃষকদের সমস্ত শস্য বিমার প্রিমিয়াম বহন করবে রাজ্য সরকার। এর জন্য অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 6 নম্বরে রয়েছে সমুদ্র সাথী প্রকল্প। রাজ্যের মৎস্যজীবীদের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকে, ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন মৎস্যজীবীরা। তাদের এই ক্ষতির ধাক্কা সামাল দিতে বাজেটের সমুদ্র সাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ওই 2 মাস বৈধ মৎস্যজীবীদের 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে। বন্ধুরা, যে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে বাধা দেওয়া, নানা রকম ঝড় বৃষ্টির জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার বাধা নিষেধ ছিল, এবং তাদের সেই মুহূর্তে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। 7 নম্বরে রয়েছে পদক জয়ীদের চাকরি অলিম্পিক, এশিয়াড বা কমনওয়েলথ গেমের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের পদক প্রাপকদের চাকরি দেওয়ার ঘোষণা করা হলো বাজেটে। পুলিশের ডিএসপি পদমর্যাদার চাকরি দেওয়া হবে। পাশাপাশি পদক জয়ীদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেও চাকরি দেওয়ার বন্দোবস্ত থাকবে বলে জানানো গিয়েছে। 8 নম্বরে রয়েছে বন্ধুরা সেতু। বাজেটে রাস্তাঘাট নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে। গঙ্গাসাগর সেতু শহরের নতুন উড়াল পুলের ঘোষণার পাশাপাশি পথশ্রী 3 প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। 9 নম্বরে রয়েছে কর মুকুমের সুযোগ। বকেয়া কর আদায়ের লক্ষ্যে
আম জনতাকে বিশেষ সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন যে রেজিস্টার্ড গাড়ির মালিকদের থেকেও কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে। এছাড়াও হোটেলে রেস্তোরাঁ পুরনো বা লাক্সারি ট্যাক্সে বাকি রয়েছে তার উপর জরিমানা, সুদ নিতে হবে না, শুধু বকেয়া আসল করটুকু পরিশোধ করলেই চলবে। বন্ধুরা, 10 নম্বরে রয়েছে দানপত্র রেজিস্ট্রেশন ছাড়। সম্প্রতি দানপত্র রেজিস্ট্রেশনে এতদিন 0.5% কর নেওয়া হতো, তবে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে এবার দানপত্র রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফ্ল্যাট 1,000 টাকা করে দিলেই হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওতে দেখতেই পারলে যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী ঘোষণা করলেন। তো বন্ধুরা, তোমরা দেখে তোমাদের খুবই একটা আনন্দদায়ক খবর বন্ধুরা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সবথেকে বড় চমক হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যারা 500 পেত তারা এখন 1000 পাবে, আর যারা 1000 পেত তারা এখন 1200। তো বন্ধুরা ভিডিওটা দেখা মতো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার করে বন্ধুদেরকে জানতে সুযোগ করে দাও। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো, বাই।